সালাম, কি অবস্থা? আরে মানুষের অভিমান রে। তো চেয়ারম্যান সাহেব বলো। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব কেমন আছেন? হাই, তুমি না বলে তোমার অনেক জনপ্রিয়তা কই? কেউ তো তোমার মুখের দিকে ঘুরে পর্যন্ত তাকাইলো না। ব্যাপারটা কি বুঝলাম না তো। আর কি অভিমান? ওই যে ফোন করে আমি আহি না। অভিমান করলে আমি কি করবো? হ্যাঁ, টাকায় কি আমার কাম নাই? করো তোমরা অভিমান। গহর সর্দারের তো টাইম নেই। ওই বেটা তুই গাড়িতে বলি কেন? আপনি গহর সর্দার? হ্যাঁ। কি রে, কি হলো? ওই সারা, হ্যাঁ কি হলো? না ভাই, আমি যাবো না। আরে কি সমস্যা কি তো বুঝলাম না। এই বাবা, থাকবো না বাবা, আমি যাবো না। আরে কি এই বেটা, হ্যাঁ যাবো না বলছি না ভাই, এত কথা কানতে। কি হইলো আমি তো বুঝতেছি না। হ্যাঁ, ঘরে ঢুকবে না তুমি? তুমি আমার সাথে কোনো কথা বলতে আসবে না। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি তোমার কথায় তোমার সাথে পালাই গিয়ে তোমার বিয়ে করে আমার ঢাকায় পাঠায় দাও। আচ্ছা, আমি তো তোমার বুঝাইয়া কইলাম যে অনেকদিন ধরে গ্রামে আসি না, এই জন্য লোকগুলো আমার উপর অভিমান করছে, আর কিছু না। তারপরে যদি না বুঝো কেমন লাগে? কিসের অভিমান? আমার এইসব উল্টাপাল্টা বুঝ দিবা না। আমার বাইগো এখনই আমি কল দিমু, তারা আইসা তোমার একটা বিচার কর। দেও যে মাথাটা ঠান্ডা করো। শুনো, 4-5 ঘন্টা জার্নি করছো, তারপরে লক্কর চক্কর মার্কা রাস্তায় ভ্যানে আইছো। আচ্ছা, তোমার আপা ব্যথা করে না? করে ঢুকো, হ্যাঁ, টান টান করে রেস্ট করে ঢুকো। আমি একটা কথা বুঝলাম না, তুমি যে আমারে এতবার করে বললা তোমার নাম সবাই এক নামে চিনে, সবাই তোমারে চিনে, কই? তোমার তো কোনো জনপ্রিয়তাই নাই, তোমারে কেউ চিনে না। তোমার ওই যে ভ্যান গাড়ি নাও, তোমার নাম ছিল, তোমার এই ভ্যান গাড়িতে নাম হয় না। আইসে পড়ছো? সালামালাইকুম। ওয়ালাইকুম এ বউ, বিয়ে করে বেলাইছি। অতি উচ্চ বংশের ভাইয়া, অগ ফ্যামিলির সবাই হজ করে বেলাইছে। ওরা ঢাকায় আপনার মতন পাওয়ারফুল। ও তাই নাকি? ভালো, ভালো করছে। একে দাদা শোনো, একটু এদিকে আসো, তোমাদের এটা জরুরি কথা আছে। চেয়ারম্যান সব বলে, কিন্তু যা বলার আস্তে আস্তে বলে। এতদিন পরে ঢাকা থেকে আসছো বাড়িতে, ভালোই করছো। তো তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, সামনে যে ইলেকশন, সেইখানে তুমি আমার পক্ষ হইয়া কোনো কাজ করবা না। খালি তা না, যতদিন না ইলেকশন শেষ হইব ততদিন তুমি আমার নাম মুখে আনবা না। কথা বলে আপনি, আমি আইসি আপনার ইলেকশন করবো এই নিয়ত করে। কত কোটি টাকা পয়সা ভাঙ্গা তারপর আইলাম আমি। আরে ওসব দরকার নাই তো, টাকা ভাঙছো কি হয়েছে? সেই টাকা আমি তোমার দিয়ে দিতেছি। তোমার কথা একটু হইলেও তুমি কেন আমার নির্বাচনে নিয়ে কোনো কথা বলবা না। এই নাও টাকা তোমারে দিয়ে দিতেছি, রাখো, পুরোটাই রাখো। এই টাকা দিয়ে খাইবা, দাইবা, বিশ্রাম করবা। হ্যাঁ, কোনো নির্বাচনে নিয়ে আমার এবার নির্বাচনে জিততে হবে, বুঝলে? আপনি একটা কথা আমার বলছেন, আমি মনে করেন আপনি বুঝাইতে চাইতেছেন যে আমি অংশগ্রহণ করলে আপনি হাইরা দিবেন। হ্যাঁ, আর আমি অংশগ্রহণ না করলে যদি আপনি দিতে, তাহলে আমি ওইটাই এইতে চাই। আপনি হ্যাঁ, এই তো বুঝছো তো। ঠিক আছে, এই কথা মনে রাখো। তুমি আমার পক্ষে কোনো কাজ করো, মনে থাকবো। বলে থাকো। ঠিক আছে, আমি তাহলে গেলাম। আর অল্প একটু কাজ আছে। কি কাম? আমি তো আপনার উপকার করবো, আপনি আমার একটা উপকার করে দেন। কি উপকার? কিছু না, খালি ঘুরে আমার বউর দিকে চাইয়া খুব হাসি মুখে বলবেন, আসি বউয়া তো বলেছে। হাসি মুখে কইতে হবে। আচ্ছা ঠিক আছে। বৌমা, হাসি বৌমা। হ্যাঁ জি আচ্ছা। জি, বুঝলাম, সব আসেন। হ্যাঁ, সালাম।
দেখছ অবস্থা? এই লোকটাই তো রাস্তায় অভিমান করে আমার লগে কথা হয় নাই, ওখানে আইছে আমার তাও চাইলো যে তোর লগে কথা কই নাই, ভুল করছি। হ, তো গ্রামের লোকজনের তো অনেক অভিমান দেখতেছি। তো আমি ভুল করে ফেলছি, তোমার অনেক উল্টাপাল্টা কথা শুনে ফেলছি, আমার মাফ করে দিও। আর এটা কোনো ব্যাপার? আচ্ছা টেক্কা খিদা লাগছে? কস কি এমন খিদা লাগে না, যা করে যা। আমাদের একটা কথা কস, তোমার যে মামা মামা কইতাছে বাইক নাই তো আপন কেমন? ও একবারে রহস্য ভাঙতে তোমার কাছে এত বিশ্বাস নাই মানে? হ্যাঁ কত করে ঢুকি, যাও যাও। অবশ্য রাখা দাও পেশা। বুঝছস তোর বন্ধু গোয়ার বলে এলাকা তাইছে তিন বলে টেয়া পাঁচার কাছে আল্লাহ লটিয়া দিই করতে কার কথা বলি ওই ব্যালেন্সটাই খারাপ করে দে। ওর কাছে টেয়া দিয়া কোনোদিন কেউ ফেরত পাইছে? আজ পর্যন্ত পাইছে? তো যারা আছে আমি ওর কাছ থেকে এসব টেয়া দেওয়ার দাবি বহুত আগে ছেড়ে দিই, বাদ দিই। আচ্ছা ওই জ্ঞানের মাইসে একটা জিনিস লক্ষ্য করছে, একটা মুখ্যম সময় আছে নির্বাচনের সময়। দেখবি এই গ্রামে এই নির্বাচন হলে পুরো আওলার আগে দিব কেমনে? সিটা কেন ওই যে পোল্ট্রি বাস, ওই যা নির্বাচন করবো এই গ্রামের মানুষ মনে করবো ওই একটা পোল্ট্রি বাস। এটা কোনো কথা হইল? টাকা কত বলে দিবি? তুই জানস না পোল্ট্রি বাস গতবার এর আগের বার পর 3বার যে ওই হারুন চেয়ারম্যানের নির্বাচন করছে, একবারও কি হারুন চেয়ারম্যান পাস করছে? ভোট পাইছে কয়টা? এবারও হারুন চেয়ারম্যান নির্বাচন করতেছে, এবারও হারুন চেয়ারম্যান পাস করবো না। তুই ভোট দিবি হারুন চেয়ারম্যান? তুই দিবি? আমিও দিব না। ও যদি গাছেরও নির্বাচন করে ওই গাছেরও আমি ভোট দিতাম। এরকম পোল্ট্রি ওর মতো তাও সে বিশ্বাস নেই। 20,15,000 লেখা রাখছি রে, সবার দিনই দিয়া দেবো, কোনো ব্যাপার না। মানে ধর 500, আরো 500, ব্যাপার না। 1,000 টাকার চা বিস্কুট খাওয়া সবাই টাকা ফেরত দিতে দিব না। কি অবস্থা, সবাই কেমন আছো? ঘটনা তো আছে, ঘটনা আছে না? এই ইউনিয়নে আমার সবচেয়ে পেয়ারের লোক কেডা? হারুন কাকা। সে সবসময় খোঁজ খবর নিছে, সে ইলেকশনে দাঁড়াইছে, তো তার লেগে আমি 2-4,000 টাকা খরচ করবো না? এটা কি হয় নাকি? অবশ্যই খরচ করবো। তার মানে তুমি হারুন ভাইয়ের নির্বাচন করতে ঢাকা থেকে গ্রামে আইছো, তাই তো? তার নির্বাচন করতেই তো আছি, নাহলে তো বেমানি হইব। এই লোকটাই একমাত্র আমার সব খোঁজ খবর নিছে, কই আছি, কি করতাছি, কি খাইতাছি না খাইতাছি সব সময় খোঁজ দিছে আমার। কি মেয়ারা, তোমরাও কি চা খাইবা? আরে খাইবো খাইবো, দে তুই। আরে ডরের কিছু নাই, চা বিস্কুটই তো। আমি চাই সবাই তোমরা হারুন ভাইরে ভোটটা দাও। লোকটা তা খারাপ না, 3-3বার ফেল করছে, ফেল করে নামো এক দারুণ চেয়ারম্যান। তো কি ভোটের ব্যাপারে কি চিন্তা ভাবনা করছো তোমরা? কারে ভোট দিবা না দিবা? আচ্ছা গর বুঝতেছি না পেয়ে তুই যে কলি তোর লগে হারুন কাকা সবসময় কি যোগাযোগ করতে? সব সময় যোগাযোগ করতো। একদিন হয়েছে কি, আমি রেজিস্ট্রি অফিসে ঢুকতাছি, বুঝছস, হারুন কাকা দিছে ফোন, জিগায় তুই কই? আমি কইলাম চিড়িয়াখানায় বান্দর দেখতাছি। মিশা কথা বলি কা? আমি তো মিশা কথাই কই বেড়া, মিশা কথা কর রাইট আমারই আছে। আচ্ছা তারপর যে রেজিস্ট্রি অফিসে গেলে এটা তো হারুন কাকারই কই নাই, তোরে কব কি লিগা? ওরে দে দে দে, টেনশন করো না, সবার লেনদেন ক্লিয়ার হয়ে যাবো। 2 পাখি জমি আসলে রাস্তাতে হাঁটন যায় না, একটু বৃষ্টি হইলে কাদা পানি, ব্যাগ, কত কিছু। আর আরেক দিকে দেখো তোমাকে বাড়িগুলি তাকানো যায় না, আর তার বাড়িতে যায় দাও ইট একটা পর একটা লাগতাছে, ধানি জমি মাঠের পর মাঠ কিনতাছে। আমি কথা দিতাছি যদি এবার আমি পাশ করি, তাহলে তোমাকে ওই বিষয়গুলো আমি আগে দেখো। তোমরা যেমনি হোক আমার বিষয়টা বিবেচনা গ্রামে আয়া পড়ছে,
এখন কই আছে? তোর দোকানে। আচ্ছা রাখ, আইতাছি। রেজাল্ট তো গ্যারামে আয়া পড়ছে। আই চল। কেমন সাপ কেমন সাপ এবার ইলেকশনে আরুন কাকারে দেমনে পারি অন্য জিতাবো বিপুল ভোটে জিতাবো, এটা আমার নির্বাচনী বাধা, বুঝছ? আরে একটা লোক সবসময় আর খোঁজ খবর আছে, আরে বা ফেজিস এই গর, কি শুরু করছো তুই সব? আপনি ইলেকশন শুরু করেছি, আপনি তিনজন সবাই দিতে কেন? অলরেডি চা বিস্কুট কোল্ড ড্রিঙ্ক সব খাওয়ান শুরু করেছি। তুই আমার সাথে আয়। এদিকে আয়। কি? হ্যাঁ ভাই, কি করবেন কল? আরে কাকা, এখন তো ইলেকশনের মধ্যে ঢুকে গেছি না, এখন তো হারুন ভাই। পরপর কয়েকবার হাইরা একেবারে ফকির হয়ে গেছি। এইবার যদি হারি তাহলে কেন পথে বসে যাবো। আরে কিল্লিগা আপনি কত বলবেন? আমি আইছি কিল্লিগা। আপনি এবার চেয়ারম্যান হইবেনই, নিজের টাকা পয়সা খরচ করতেছি, সব জায়গায় আপনার প্রশংসা করতেছি, আপনি আপনার কিল্লিগা। না, তোর টাকা পয়সা খরচ করতে হইব না, আমার প্রশংসাও করতে হইব না। আমার নির্বাচনটা তোর করার কোন রকম দরকার নাই। তুই মনে কর তোর আমি চিনি না, তোরে আমি জীবনে কোনোদিন দেখি নাই। উদাই কথাগুলা কইতেছেন কাকা। আমি আইছি, আপনি দেখেন আমি আপনার মাঠটা কেমনে গুছাই দেই, আপনি দেখেন। বাবারে, আমার মাঠ গুছানো আছে, তোর দোয়াই লাগে আমার এই গুছানো মাঠটা তো উল্টাই দিস না, আউলাই দিস না। বাবা, এমনি কথা কইলে হইব? কতটি টাকা খরচ করে এরপর আমি আইলাম ইলেকশনটা করানোর লিগা। ও বুঝছি। নির্বাচনের আগে আর বাড়ি থেকে বাইরাবি না। এই যে সোজা যাবি, বাজার করে যায় ঘরে ঢুকবি, আর বাইরাবি না। ঠিক আছে, আপনি যখন কইছেন ওনার কি করবো। আরে, ওইদিকে কই যাস? তোর বাড়ি তো ওইদিকে। আরে দোকানে টাকা দিয়েছি না, ওই টাকা আমি বুঝুম, তুই যা। দেন ওই 1000 তেলে। তুই অগ্রিম দিয়ে আইস? গেল, আসসালামু আলাইকুম। এই সব চিন্তা করছস? শালার পাইরাস গ্যারেমাই সেই আকাম শুরু করে দিছে। চেয়ারম্যান সাহেব, আপনি খালি কন হাড্ডি গুটি ভেঙে দিই। না, এই সময় কিছু করান যাব না। চল আমরা আগাই। আসসালামু আলাইকুম স্যার। বাবা গহর, কবে আসলা? এই তো স্যার 2 দিন হয়ে গেছে। কেমন আছো তুমি? স্যার আছি, ভালো আছি, আল্লাহ ভালো আছে। তবে এতদিন পরে যখন আইলা, দিয়ে দেবো স্যার, দিয়ে দেবো। আমার মাথায় আছে টোটাল 20,50,000 টাকা দেনা আমার। এবার দিয়ে দেবো, আশা করতেছি আস্তে আস্তে। আর দিতে না পারলে আইতাম না স্যার। দিয়ে দাও। যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিলে দেখবেন তোমার নিজের কাছেই ভালো লাগতেছে। জি স্যার, জি স্যার। শুনলাম স্যার চেয়ারম্যান ইলেকশন করতেছেন আপনি। দাঁড়াইছি। জানি পাশ করতে পারবো না, কারণ আমাদের মতো মানুষের ভোট দিতে চায় না। ব্যাপারটা তো হচ্ছে লেনদেনের, এখন বোঝা নাই। তারপরেও আমাদের মতো মানুষকে তো দাঁড়াইতে হবে। স্যার কথাটা একদম ঠিক কইছেন, আপনার কত মানুষের দাঁড়াইতে হইব। স্যার আমার মনটা কইতেছে এবার আপনি পাস করবেন। বাবা গহর, তুমি এই নিয়ে আর কোনো মাথা ঘামাইও না। তুমি যেভাবে আছো থাকো, তুমি নির্বাচন নিয়ে মাথা ঘামাইতে যাইও না। আচ্ছা ঠিক আছে স্যার, আমার তো রেপুটেশন মানো না স্যার, আপনি চিন্তাই করেন না। আমি আপনার পক্ষে বা বিপক্ষে কোনো কথাই কব না স্যার। দয়া করেন স্যার, আসি। আসসালামু আলাইকুম। ঘর, আমি তো চেয়ারম্যান, একটু বাইরেও কথা আছে।
এত রাইতে বিশ্বাস করেন আমি কিন্তু আপনার পক্ষে কোনো নির্বাচন প্রচার করতেছি না। আপনার পক্ষে কি কারো পক্ষে আমি কোনো নির্বাচন করতেছি না। তোর কথা শেষ হয়েছে? শোন, তোরে এবার নির্বাচনের মাঠের নাম তুলে, হ্যাঁ, নির্বাচন তোরে করতে এতক্ষণে কইতাছে না এইটা। আপনি নির্বাচন করানোর লেগে চাইছি, এই যে ঘরে বয়ে রয়েছি আমার কলজাটা ছটফট করতেছে। থাম বেটা, আমার পক্ষে নির্বাচন করতে তোরে কেডা কইছে? কিন্তু তারপরে তোরে নির্বাচন করতে হইবে। কি গণ আমি তো বুঝতেছি না। বুঝলাম, এটা বল। প্রস্তাব আর এটা তো হারবো কাকু পোস্টার। এই পোস্টারে তুই তোর সারা বাড়িতে লাগাবি, রাস্তায় রাস্তায় রশি ঝুলে লাগাবি, আর রাস্তায় যারাই দেখবি তার এই হারুনের ভোট দিতে। বুঝছস কথাটা? পারবি না? মানে কি আপনি কি তাহলে চেয়ারম্যান ইলেকশন থেকে সরে দাঁড়ালেন? ওই আমি ইলেকশন থেকে সইরে হারাইছি না বসে বসছি সেটা তোরা জানতে গিয়ে কইছি। তোরে যেই কাম দিছি সেই কাম কর, বুঝছস? আচ্ছা ধর, এনে টাকা। আরেকটা কথা শোন, আমি যে তোর এই টাকা দিছি না, এই কথা কাউরে বলি না, তো কি যাবে না, বুঝছিস? পাগল লাগে মানুষের জানবো কেন এটা? ঠিক আছে, বলবি না, সাবধানে বই বলি না। কে আসলে? ওই যে তোফা চেয়ারম্যান। আসো বসো। সে আবার আছে আইসা রিকোয়েস্ট হয়ে গেল, ওই তার নির্বাচন প্রচারণ হয়ে যাবে, আমি অবশ্যই থাকি। ভাই জানাই তাই যে এত বেশি জনপ্রিয়, এটা তো আমি জানতাম না। আসলে হয়েছে কি, এর আমার ডরায় জনপ্রিয়তার কারণে যদি আমি চেয়ারম্যান ইলেকশনে খারাই দেয়, যদি আমি জীবনেও খারাপ না, কিন্তু তারপরে তাকে ভিতরে আতঙ্ক কাটছে। চকিদার দোলনা বানাইতে পারবা? এর মাথা রাখবো ওয়ালাইকুম আসসালাম। আজকে একটু দেরি হয়ে গেল না? আচ্ছা, আজকে আমরা কোন গ্রামের দিকে যাইতেছি জানি? আরে তোমরা চুপ করে গেছো কেন? কথা কও। চেয়ারম্যান সাহেব, আমরা চিন্তা ভাবনা করছি ভোট আমরা আপনারা দিব, কিন্তু নির্বাচন করবো না। এটা কেমন কথা হলো? হঠাৎ কি সমস্যা হলো যে আমার নির্বাচন করতে পারবো না তোমরা? দীর্ঘ 1 মাস যাবত আপনার নির্বাচন আমরা করতেছি, কিন্তু আমরা কি পাইলাম? কিছুই পাইলাম না। আর আপনি তো আমগই লোক। আরে বাবা, আমি তো তোমাকেই লোক, কিন্তু হঠাৎ এমন কি ঘটলো যে আমার নির্বাচন করুন যাইব না? গড়ের মতো ফাউল লোক যদি আপনি নির্বাচন করে, তাহলে আমরা কি লিখে নির্বাচন করবো আপনি? হো, এই কথা। কালকা মানিকের দোকানে গড় একটা ঝামেলা করার চেষ্টা করি। তাহলে যদি তাই হয়, গ্রামের এত বাড়ি থাকতে গড়ের বাড়ির চারপাশে আপনার পোস্টার কি লিগা? চেয়ারম্যান সাহেব, আমরা তো একটা পোস্টার চাইলে পাই না, গড়ে তো পোস্টার পাই কই? কি কইতেছো তুমি? ঘরের বাড়ি সাইড বসে আমার পোস্টার? আমরা কিন্তু গহরের বাড়ির আশেপাশে কোনো পোস্টার লাগাই নাই। তোমরা ঘরের বাড়ির আশপাশে পোস্টার লাগাও নাই, তাহলে লাগাইলো কেডা? চল চল।
কেডা ও কাকা আসসালামু আলাইকুম। অবস্থা দেখছেন চেয়ারম্যান কাকা? হ্যাঁ, আপনার পোস্টার দিয়ে আমার বাড়ি ঘর আপনার পোলাপাটে ছায়া লাইছে। হ্যাঁ, আমি খুশি হয়েছি, কিন্তু এতদিন পরেও আপনার মনের মধ্যে আমি আছি, আমার যে ভালোবাসেন এটার প্রমাণ কিন্তু গেলি। এই বক বক থামা। আগে কই পোস্টার লাগাইছে কেডা? জবাব দে। পোস্টার আপনার পোলাপান ছাড়া আর কাটা লাগাইবো? পোস্টার হেভি হয়েছে। হ্যাঁ, দেখছো চেহারাটা? আপনার চেহারা দেখছো একেবারে কার্পু গাছের মতন। টান দিতে গোটা চুল যদি লাগাই দিত কম্পিউটার ওলা, তাহলে তো হিরো বেটা। অসুবিধা নাই, হিরোর বাপ অনেক রোমান্টিক লাগতেছে। কারণকে ভালোই ভালোই কবি পোস্টার কে লাগাইছে? আরে আমি তো হবাই দেখলাম আপনাকে পোস্টার। আপনার আমার নাই? না, আমরা মারি নাই। সত্য কইরা ক কাটা লাগাইছে। দেখ সে দুনিয়া কি উল্টে গেল নি? তোকে পোস্টার তোরা বারস নাই, তারা কেডা মারবো? বেশ করতেছ সামান্য পারবি তো? আমি কিন্তু বুঝা খালাইছি সব ষড়যন্ত্র। এই পোস্টার সিম আল্লাহ পরিষ্কার কর। কাকা দিকে আহেন একটু। ওই কাকা আজম শেখের জমির পূব পাশে আপনার যে 3 বিঘা জমি, বড় দান যে এখন জমিটা গেলাম ভালো কাকা। ভালো দেখেই তো আমি কিনছি, নগদ টাকা দিয়ে কিনছি। নাইলে খাইতেছেন কেমন আপনি? ভাই থামলেন যে? আচ্ছা, আমাকে কেউ গহরের বাড়ির আশেপাশে পোস্টার লাগায় নাই, তাহলে লাগে লোকেরা। আর বিরোধী পক্ষ যদি লাগায়, আমার পোস্টার তারা পাইলো কেমনে? নিশ্চয়ই আমাকে মধ্যে কোনো ভেজাল আছে। এই ভেজালটা কেডা? আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় তুফা চেয়ারম্যান এবার হারবো দেখা ঘরে ডাকাতি গানছে। আর ঘর যে চালাক মানুষ, ওর পক্ষে আপনার পোস্টার জোগাড় করা কোনো বিষয়ই না। আর সব ঘর চেয়ারম্যান করাইছে। তার মানে পোস্টার গহরই লাগাইছে, গহরে দিয়া খেলতেছে। কি লোক কাকা আবার ভুলরা দিয়ে আইলেন, কইবেন? ওই তোরা একটু আগা, তুই থাক। এই যা, তোরা যা। গহরে তুই কি চাষ বাবা আমি পাস করি? আপনি যান না, আপনি পাস করেন। ইলেকশনে খারাইছেন, নাম ডাকি দিবেন, আমার তো জিজ্ঞান নাই। ব্র্যাকেটে আপনার নাম লেখা হারু। হারু কোনোদিন জিতে? আমি সব সময় চাই আপনি পাস করেন। তাই যদি চাবি, তাহলে তোর বাড়ির সামনে পোস্টার লাগে লোকেরা আমার। আরে বাবারে দেখ, কোনো পেসের কথা কইস না। আমি জানি তোরে দেখ এটা খেলতেছে, আমি সেটা কোনো খালি হেটা করবি পারবি না। আবার খালি তখন এইখান থেকে খোঁজা বাজারে যাবি, যাইয়া একজোড়া মাইক ভাড়া করবি, তারপর মাইকিং করবি। কার পক্ষে করবি? আপনার পক্ষে না, তোফা চেয়ারম্যানের পক্ষে। মাইকের সামনে তোফা চেয়ারম্যানের একটা পোস্টার লাগানো থাকবে। রিটন জি কাকা, তো যেমনি হোক তোফা চেয়ারম্যানের কয়টা পোস্টারের ব্যবস্থা করে দিচ্ছে। ঠিক আছে। কাকা এটা একটা কথা কইলেন। আপনার লোকে কাম করানোর আমার একটা ঐতিহ্য আছে। তো থাকি মানুষের পর্যায়ে পরে অর কথা কম আমি। আপনি যতবার ইলেকশন করছেন, আমি আপনার ইলেকশন করছি, আপনার পক্ষে কথা কইছি। এই মুখ দিয়ে আমি তোফার কথা কেমনে কব? বাবারে, তুই আমার পক্ষে ইলেকশন করছিস দেখেই তো আমি ফেল করছি বারবার। ওই চেয়ারটাতে আমি বসতে পারি নাই। দয়া করে এবার আমি সেইটা কইলাম, খালি ওইটা করবে। টাকা লাগে আমি খাবো দেব। বাবা, আমি যে কামটা কইছি খালি এইটাতে কর। বাবারে, তোর তো রেপুটেশনটা ভালো না।
তোর রেপুটেশনটা আমারে আমার মতন করে কামে লাগাইতে দে, একটু আমার এই কামটা কর। দিলে কষ্ট লাগবো, কিন্তু আপনার কইছে তো, দেখ কথা দিলাম পুরো। হাই, চল। চলেন। মা বোনদের বলে যাই, তপু ভাইয়ের ভোট চাই। মা বোনদের বলে যাই, অটল মার্কায় ভোট চাই। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। মা বোনদের বলে যাই, তপু ভাইয়ের ভোট চাই। মা বোনদের বলে যাই, অটল মার্কায় ভোট চাই। আর আগো ভাই পোস্টার পাল্টাইলেন কে? তোর জানানোর দরকার নাই, তুই খালি গাড়ি চালাবি। মা বোনদের বলে যাই, মোটরসাইকেল মার্কায় ভোট চাই। মা বোনদের বলে যাই, আরো ভাইয়ের ভোট চাই। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। কি হলো বল? আর আমি তো আইছিলাম অনেক আশা করে আছে আপনার ইলেকশন করবো, কত গান টান মানছিলাম, আপনি বুঝলেনই না। আরে এটা তো নতুন করে আর বোঝাবুঝির কিছু নাই। তুমি যে হারুনের পক্ষে মাইকিং করতেছো, এটা কিন্তু নির্বাচনের শেষ দিন পর্যন্ত চালিয়ে যাব। কেমনে আমার মতো গরিব মানুষের পক্ষে সম্ভব? অতদিন পর্যন্ত মাইক ভাড়া কেমনে দেবো? টাকা ওটার লাগে তুমি টেনশন করো না, সব টাকা আমি দেবো, তুমি খালি মাইকিং করে দেবো। এলো তুমি কিন্তু মাইকিং এক বেলাও থামাইবে না। আরে না, এই শুনো, কি কইতেছিলে না, আবার শোনো তো শুনি। হয়তো মা বোনদের বলে যাই, আরো ভাইয়ের ভোট চাই। মা বোনদের বলে যাই, মোটরসাইকেল মার্কায় ভোট। আয় থামো থামো, আমার একটু কারেকশন আছে। তুমি শুরু করবা তোমারে দিয়া, বুঝো নাই? মানে তুমি কইবা আমি গহর সর্দার বইলা যাই, হারুন ভাইয়ের পক্ষে ভোট চাই, বুঝছো? রে দারুণ বুদ্ধি, ছন্দটাও ভালো মিলেছেন। তাহলে কই আমি? হ্যাঁ, আমি গহর সর্দার বইলা যাই, আরো ভাইয়ের ভোট চাই। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, যাও যাও, আমরা কিন্তু মা বোনদের বলে যাই, আরো ভাইয়ের ভোট চাই। ভোট চাই ভোটারে, দোয়া চাই সকলের। ঘর তুই এটা কি করলি? আমি তোর টাকা পয়সা দিয়ে পাঠালাম তোফার পক্ষে মাইকিং করার জন্য, তুই এটা কি করলি? আচ্ছা করছত তোর নামটাকে আগেই বহাই দিছস। বাপরে, কাহিনীটা কি আমার একটু কত দেখি।
তো কি নিজেও বাঁচবি না, আমারও বাঁচতে দিবি না? কাকা আপনি যা কইছেন সব ঠিক আছে, তারপর আমার মনে হইতেছিল যে আপনার টাকা খেয়ে আমি যেটা করতেছি এটা ঠিক হইতেছে। ওরে ঢং রে, আমার জন্য একটা দরদ উতলায় পড়ে। তো কি গ্রামে থাকবি না? গ্রাম থেকে বাইরে হয়ে যাবি? আমি এইবার এসে থাকো না গিয়া। তুই তো গ্রামে এবার থাকতে হস নাই, আমার আইসুস ফেল করাইতে। আমি খুব ভালো করে এটা বুঝছি। তুই যদি আমার কথা মতন কাম না করস, এবার তুই বিটাও হারাবি। কাকা আপনি আমার কিছু করতে পারবেন না, আমার হাতে টেক্কা। দক্ষিণ মালদোরা গ্রামের নুরুল্লাহ এলাকায় থাকতে পারে নাই, এলাকা ছাড়া হইতেছে। তার একটা পোলা আছে, পোলার নাম টেক্কা। ওই টেক্কা এখন আমার হাতে। টেক্কার বাপ কেডা আমি ছাড়া কেউ জানে না। আমি ডিএনএ টেস্ট করাবো, তখন সবাই জানবো আমার বাপের যে জমিগুলি আপনি দখল করে রাখছেন ফেরত না দিলে এই কামটা আমি করবো। টেক্কার বাপের সবাই চিনল। আসি গেছে সহজ। একটা জিনিস আমি বুঝলাম, আমার গ্রামে আসাটা উচিত আর নেই। গ্রামে না আসলে ভালো আসছিল। কেন? আমি যে শহরের গহরে দেখা প্রেম করছি, যার সাথে সংসার করছি, সেই শহরের গহর আর গ্রামের গহরের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। এই গ্রামের কেউ তো তোমার দেখতে পারে না, একটা লোক তোমার দিকে তাকায় কথা কয় না। কারণটা কি? কারণ আছে, কারণটা তোমার আমি বলবো, পরে বলি। এখন বললে তুমি বিশ্বাস করবা না। তা কবে বলবা? যখন সময় হইব। এই সময়টা আসতে কত সময় অতিবাহিত হইতে হবে? গহর, এই গহর, আইতাছি। চেয়ারম্যান সাহেব আপনারা। আচ্ছা, তুই এবার বাড়িতে কি উদ্দেশ্য নিয়ে আইসস আমার একটু কত গবস? আমি তো আপনার কথার মানে বুঝতেছি না। বুঝতে পারতেছিস তা না? আমার লোকে চালাকি করস। তুই আমার বাড়ির সামনে দিয়া হারুনের মাইকিং কইরা যাস, আর আমার বাড়ি পার হইলেই আমার মাইকিং শুরু করে দিস। এ তোর কোন আজব খেলা? তা আপনি কি এখন অগো সামনে খরা করায় আমার লগে কথা কইবেন? এটা কি উচিত হইব? হেই, তোর একটু বাড়ির বাইরে গিয়ে দাঁড়া। যা। ঠিক আছে, আপনি একটু বলেন, আমি এক সেকেন্ড পাইতেছি। বলেন। আপনি যা যা কইছেন সব ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে। শর্ত? আবার কিসের শর্ত? আমাকে বাড়িতে ঢুকনের মুখে রাস্তার পারে যে জমিটা, যেটা আপনি দখল করে আছেন, ওটা ফিরাই দিতে হইব। ফিরাই দেওয়ার লেগে স্ট্যাম্পে সাইন করবেন আপনি, কিন্তু সব লেখা আছে। সাইন যদি না করেন, আপনার ফেল করানোর লেগে যা যা করার দরকার ওইটাই আমি করবো। আর আপনার যদি আমি ফেল করাইতে পারবো, আপনি এটা খুব ভালো করে জানেন।
এরা যাক, আসসালামু আলাইকুম। তাহলে তুমি সত্যি সত্যি চলে যেতেছো? থাকার তো আমি কোনো কারণ দেখতেছি না। কোনো কারণই নেই? না, নাই। তেমন তোমার পরিষ্কার ভাবে বোঝা যায় না। তুমি এক সময় তো ফজল সাহেবের হয়ে কাজ করো, আরেক সময় হারুনুর রশিদের হয়ে কাজ করো। তুমি তো দুই মুখা সাপ। তোমার তো আমিই বুঝতেছি না। মানুষ বুঝবো কই থেকে? তার উপর আরেকটা ছেলের নিয়ে এসো, সারাক্ষণ তোমার মামা 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 করতেছে। জিজ্ঞেস করলাম, বললা সে তোমার আপন ভাইগনা না। তাহলে সে তোমার কেমন ভাইগনা? আসলে কি ভাইগনা? কোনো কিছুই তো তুমি বুঝাই কইতে পারতেছো না। একটা মানুষে যখন বুঝতেই পারতেছি না, তখন তার ভালোবাসুন কেমনে, তার সাথে সংসার করুন কেমনে? ঠিক আছে, চলে যখন যাইবা তোমরা আমার গল্পটা শুনে যাও। আবার গল্প? এই গল্পটা শুনে যাও, তাহলে পরে তোমার আফসোস হইব। কও। আমি কে এটা যেহেতু জানো না, এই জন্য গল্পটা বলতেছি। আমার বাপ মা মারা গেছে আমার ছোটকালে, এতিম। তোমারে নরম করার লেগে আমি এতিম কথাটা বলতেছি। আমি মানুষটা ভালো না, বন্ধ মানুষ হচ্ছে একটু অন্যরকম বন্ধ মানুষ। তোমার লগে অনেক মিশা কথা কইছে। এই যে কইছি আমি খুব জনপ্রিয়, সবাই আমার পছন্দ করে, পুরাটাই উল্টা। একটা লোক আমার দেখতে পারে না। তার কারণ আছে, সবাই জ্বালাইছে। মানুষ আমার কাছে টাকা পায় 20,50,000 টাকা। এই মানুষ আমার দেখতে পারে না বললেই আমি যার ইলেকশন করি সে হারে, তারে কেউ ভোট দেয় না। এই কারণে এই দুজন চাইছে তাগো ইলেকশন না করে আর এর উল্টা কারো ইলেকশন। আমি এত টাকা ঋণ হইলাম কেমনে? ঋণ হয়েছি কারণ আমি নিশাকর আছিলাম। আর আমার নিশাকর বানাইছে তোমার ধর্মিয়া। ভালো অর্ডার লিখে টাকায় গেছিলাম রিয়াপ করতে। ভালো হইলাম, ফিরাইলাম। ফিরানোর পরে একদিন মাস্টার সবাই লোকে দেখা যে ওখানে চেয়ারম্যান হয়েছে। কইল দক্ষিণ মাঝদুরা গ্রামের খালের পূব পাশে একটা না 10 বিঘা জমি আর একটা পুষ্করিয়া পাবো, যেটাই হারু ভাই, হারুন রশিদ হারু, সে খাইতেছে। এটা আমাকে জমি আমি নিজেই জানতাম না। ওই যে ছোটকালে বাপ মারা গেছে তখনই দখল করে বলেছে। তারপর রেজিস্ট্রি অফিসে গিয়ে তল্লাশি করলাম, দেখলাম যে না, কথা ঠিক, জমি আমাকে। কিন্তু আমি কি দিয়ে উদ্ধার করবো? উপায় আছে আমার উদ্ধার করার তো উপায় নাই। এই কিছুদিন আগে জানলাম যে দখল করে রাখে জমির মালিক সে না, দলিল যার সেই জমির মালিক। এটা একটা বল পাইলাম। তারপরে আবার তুরুপের তাস হইলে টেক্কা, এই বাইকটা পাতাইরা বাইকটা। ওর মার নাম মুন, আর গার্মেন্টসে কাম করে। ওর বাপ হইল হারুন রশিদ হারু। পৃথিবীর কে আমি হারুরে কইছি আমার সবকিছু ফিরে না দিনে আমি ডিএনএ টেস্ট করাবো। এই আমার অবস্থা। যদি আমার সবকিছু ফেরত পাই তাহলে আমি ভালো, তাহলে আমার সম্পদের অভাব নাই। এই আমার গল্প। তুমি তো সব সময় অনেক ভালো গল্প সাজাইতে পারো। আজকেও খুব সুন্দর করে গল্প কইছো, কিন্তু তোমার এই গল্পটা আমি বিশ্বাস করি কেমনে? নির্বাচনে আমি ফেল করছি, শুনছস তো? আমি আর পাশও করতে চাই না। কেন আছে আমার
কেউ তো নাই। নে দলে বলে তোর বাপের দেওয়া তোলে জমিগুলো এতদিন আমার দখলে আসছিল, আজ থেকে তোরা দলিল দিয়ে দিলাম, দখলও দিয়ে দিলাম। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে কাকা, যান। টেক্কার কি হইব? ওই আমার লিগে টেক্কা ছিল, কিন্তু ওর নাম টেক্কা না, ওর নাম সুমন। কে আপনি ঘরে নিতে চান? আমি তো গাদা না, পানি গুলা করে খামো। আইজ হোক কাইল হোক, মানুষ তো এটা জানবই, এ প্রসঙ্গ উঠবো। টেক্কার আমি নিতে চাই। খুবই ভালো কথা কাকা, কিন্তু আমার কাছ থেকে তো নিতে পারবেন না। আপনি টাকা দিতেই কেন? নুরুল্লাহ লগে দেখা করবেন, তারপরে টেক্কারে নিয়ে যাবেন, পারলে নুরুল্লাহ হাটেও। তাহলে এই সুটকেসটা কি বাইরে যাবো না ভিতরে ঢুকবো? একটু